আচার, আচার, আচার। অনেকেই আছেন আচার এতটা পছন্দ করেন, সব খাবারে তারা আচার চাই। আর তাদের জন্য আজকের রেসিপিটি আমার। আর যারা একদম নতুন, আচার বানাতেই পারেন না, কখনোই ট্রাই করেননি, তাদের জন্য এত কম করে আচার বানিয়েছি যে আপনি পরিবারের সবাইকে নিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াতে পারবেন এরকম একটা আচার। আর যারা আচারের লাভার, তারা অবশ্যই একটু বাড়িয়ে বানাবেন। আমি আজকে ১ম এ কী করেছি, আম ২ টা নিয়েছি। ২ টা আম একটু মোটা করে কেটেছি, আর একটা আম নিয়েছি সেটাকে একদম পাতলা, পাতলা করে কেটে লবণ দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সারারাত্র আমি ঝুড়ির ভিতর রেখে দিয়েছি, একটু ঢেকে রেখেছি যাতে কোনো রকমের পোকামাকড় না আসে। আর রান্নার জন্য ১ম এ ইউজ করেছি কি, ১/২ কাপ সরিষার তেল। তার ভিতর দিয়েছি ২ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একদম অনেকক্ষণ নেড়েচে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়েছি। সাথে হলুদের গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ, যাতে গায়ে ছিটে না আসে মশলাটা। যখন প্রপারলি একদম কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি আমি ৩ টা নাগামরিচ আর আম। ২ টেবিল চামচ দিয়েছি সিরকা আর চিনি দিয়েছি পরিমাণ মতো। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আর তেজপাতা ইউজ করেছি একটা। 1/2 চামচ দিয়েছি এলাচি দারচিনি গুঁড়ো। আর আমি যে মসলা বানিয়েছিলাম আচারের, সেই মসলা থেকে আমি মসলা দিয়েছি ১ টেবিল চামচ। কারণ এখানে আচার খুবই কম। আর আমি এখানে খুব কম তেল দিয়ে আচারটি বানিয়েছি। আর বাসায় করা ছিল চিলি ফ্লেক্স, সেখান থেকে ১ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য। আর একটা কথা বলি, টক ঝাল মিষ্টি ঘন্ট আচারটি একটু বুঝে শুনে সব কিছু মিশাবেন। বিশেষ করুন, আচার যখন আপনি বানাবেন একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেন আর্ট করছেন, এরকম একটা রান্নাই চলছে আপনার বাসায়। আর ফজরের নামাজটা পড়েই আমি আজকে আচার তুলতে বসে গেছি, কারণ বাসায় টোটালি গ্যাস থাকে না। আর একদম অল্প করে বানিয়েছি, যারা একদম নতুন আপুরা, তারা যেন বানিয়ে খাওয়াতে পারেন পরিবারের সবাইকে। বেশি করে বানালে দেখা যায় মেজারমেন্টটা তাদের যেন ভুল হয়ে যাবে। আর যারা অনেক পাকা রাঁধুনি, তাদেরকে বলব একটু বাড়িয়ে এভাবেই একদম এই টিপসটা ফলো করে আপনি আচারটি বানাবেন। আর লবণ চিনি সবসময় একটু চেখে দেবেন। আর বারবার আচারটি একটু নেড়ে নেবেন যাতে নিচে লেগে আপনার আচারটি নষ্ট না হয়ে যায়। আর আচারের জালটা মিডিয়ামের চেয়ে লো রাখবেন। সবসময় এই কথাটাই বলব। আর যারা এখনও আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনটিই করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই এটা শেয়ার আপনাদের সাথে কামনা করি। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি একটু কমেন্ট না করে যান কেমন লেগেছে আমার আচার রেসিপিটি, তাহলে মনটা তো খারাপ লাগবে। আর আমি গরুর মাংস আর আলু ভাজি দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট কোনো ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলব, পরিবারকে বেশি, বেশি সময় দিন। জীবনে আপনি একটা সময় আসবে যখন অনেক সময় পাবেন, কিন্তু প্রিয়জন আপনার কাছে থাকবে না বা হারিয়ে যাবে। আল্লাহ হাফেজ।